ভেদাভেদ, আমাদের মধ্যে উঁচু নিচু, এই যে ভেদাভেদগুলো, এগুলো কোথা থেকে হলো না এই পৃথিবীতে যখন মনুষ্যকুলে জন্ম পেলাম আমাদের মধ্যে আমরাই মারামারি হানাহানি করি, ও নিচু জাতি ও উঁচু জাতি, এই যে ভেদাভেদ এটা আমাদের সৃষ্টি, ভগবানের সৃষ্টি নয়। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করো তুমি কে। ভজনের পথে যেতে গেলে মা দেখুন, রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন রামচরিতে, मन की तरंग को मार लो, बस हो गया भजन, मन की तरंग को मार लो। मन की तरंग को मार लो অর্থাৎ আমাদের মন হচ্ছে চঞ্চল, এই অস্থির মনে কখনো ভজনের পথ খুঁজে পাওয়া যাবে না। মনকে স্থির করতে হবে। মানে কি তরঙ্গ মারলো, মনের ভিতরে যত চঞ্চলতা আছে, যত অস্থিরতা আছে, সেগুলোকে দূরীভূত করো, সেগুলোকে দূর করে নিজের চিত্তকে স্থির করো, তবে ভজনের পথ খুঁজে পাবে। আর কি বললেন, আদত বুরি সুধার লো, বস হো গয়া ভজন। কি বললেন, আদত বুড়ি সুধার লো, বুড়ি মানে খারাপ। আমাদের মনের ভিতরে যত খারাপ চিন্তা ভাবনাগুলো আছে, এগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, সুধার লো, তবেই তো তোমার ভজনের পথ পরিষ্কার। বাস হো গয়া ভজন। আয়ে হো তুম কাহা সে, আরে যাওগে কাহা, ইতনা দিল বিচার লো, बस हो गया भजन। आए हो तुम कहाँ से, बस जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। কি বলছেন, আয়ে হো তুম কাহা সে, আরে যাওগে কাহা, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। ইতনা দিল বিচার লো, নিজের মনকে জিজ্ঞাসা করো, বিচার করো, চিন্তা করো, ভাবো, তাহলে বাস হো গয়া ভজন। যখনই তুমি তোমাকে চিনতে পারবে, তখনই কিন্তু মা আমরা ভজন খুঁজে পাবো, গোবিন্দকে খুঁজে পাবো। যখন আমি আমাকে চিনতে পারবো, আমি আমাকে জানতে পারবো, আর আমি আমাকে জানা মানেই কিন্তু ভগবানকে জানা, তিনি সাক্ষাৎ। আজ আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সাক্ষাৎ, আমি তারই কৃপা দৃষ্টি, তারই কৃপা আমি, অর্থাৎ আমি সাক্ষাৎ, আমি বর্তমান। যত সময় আমি আছি, সবাই আপনারা আছেন আমার সম্মুখে, আমি যেদিন থাকবো না, আর কেউ আমার পাশে থাকবে না। এই দিনটা, এই যে এই ভাবনাটা যখন আমাদের মধ্যে তৈরি হবে মা, তখনই আমরা আমাদের গোবিন্দের পথ আমরা দর্শন পাবো গুরু কৃপায়। বৈষ্ণব মহাজন বললেন, নিতাই যাদের যদি কৃপা হয়, গুরু যদি কৃপা লাভ করতে পারো, গুরু কৃপা, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তনে জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। তাই গৌর হরি বল। সকলের গুরু কৃপা হয়েছে, হয়েছে সবার। গুরুদেবের দেওয়া মন্ত্র সবার জানা আছে তো, ভুলে যাননি তো। গুরু কৃপা অল্প ভাগ্যের কথা নয় মা, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তো যদি গুরু কৃপা হয়ে থাকে, তার দেওয়া সেই বীজ মন্ত্র জপ করুন, তাহলে কি হবে, বীজ রোপণ করেছে তিনি, হরিনাম কৃষ্ণ নাম যত কর্মে দেবে, সেই বীজ থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে ফল হবে,
আর গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় লাগে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছে, যদি একবার নিতাই চাঁদের কৃপা হয় তাহলে কি হবে? আরি কবে নিতাই চাঁদে শুদ্ধ হবে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তৈলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। কার হাতে কতটুকু সময় আছে, আয়ুরবি কখন যে ঢলে পড়বে কে বা জানে। কি গো আমরা জানি, বলতে পারবো আর কতটুকু সময় বাঁচবো? কৃষ্ণ বলার বদন পেলাম, কৃষ্ণ বলা হলো না। ভগবানের সেবা দেওয়ার দুটো হাত পেলাম, কিন্তু তাকে সেবা দিতে পারলাম না। কি দেননি তিনি আমাদের, বিনিময়ে তাকে কিছু দিয়েছি আমরা? কখনো ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলেছি রাধে রাধে? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কখনো বলেছি তুমি যেখানে আছো সুখে থাকো, ভালো থাকো? না, শুধু বলেছি দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। আহা, ভগবান মৃদু মৃদু হাসে আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে। বাঞ্ছা কল্পতরু। তাই এক ভক্তের কথা ছোট করে একটু গাইব। মা কি বলছে?
রজনীকান্ত সেনের 2 লাইন আমি গাইব, তারই গাওয়া একটি গান। আমি অকৃতি অধম বলে তো কিছু গম করে মরে গানে, যা দিয়েছ তারি অজগ ভাবিয়া কেড়েও তো কিছু না। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। সবই দিয়েছ তুমি, কিন্তু এই অধম সবই পেল তোমার দেওয়া কৃপা, দশেন্দ্র সররিপু, সেবা দেওয়ার হাত, বদনে হরি কথা বলবার শক্তি, কিন্তু পেয়েও অবহেলা করলাম। এতটাই অবহেলা হলো, তথাপিও তুমি কেড়ে নাওনি আমার জীবন থেকে কিছু। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে হে করুণাময়, তোমার কৃপা পেলাম বটে, কিন্তু তোমার সেই বাণী, তোমার কৃপা, তোমার আশীর্বাদ সবই পেয়েও নিজের পায়ে মারিয়ে চলে গেলাম। তবু দয়া করে কেবল দিয়েছ প্রতিদান, কিছু আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি যে পিয়াসে। মাগো, সারা জীবন শুধু আশার পিছনে ছুটে বেড়ালাম, তিনি এতদিনে এনে তথাপিও চেয়ে যায়, জানি না কোন আশায় ছুটে বেড়ায়। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি যেতে আসে, তবু যা সকলি দিয়েছ, তুমি তো কিছু পাওনি। তুমি রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কতবার নিজের কৃপা
কৃপার দুটি হাত বাড়িয়েছো আমার পানে। যতবার ডেকেছো তুমি, যতবার কৃপা করেছো আমায়, তোমাকে তুচ্ছ করেছি আমি। তুমি শতবার, যতবার আমাকে ধরবার চেষ্টা করেছো ততবার বাঁধনে কেটে গেছে। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছিড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাও। আমি প্রকৃতি অধম বলে তো তুমি কম করে মরে দাওনি। দেখতে দেখতে সময় চলে যাবে, শেষের দিন যখন আসবে মা, যাদের জন্য বদনে ভগবানের নাম করবার সময় আমাদের হলো না, মায়ার সংসারে সুখের তাড়নায় জীবনটা কেটে গেল দিন রাত খেটে, শেষের দিনের সঙ্গী হবে একমাত্র আমার গোবিন্দ নাম। তাই ভক্ত বলছে, ভক্ত রজনীকান্ত সেন তিনি বলছেন, হে প্রভু, এতটাই অবহেলা করেছি তোমায়, জীবনের শেষের বেলায় এসে ভেবেছিলাম তুমি বোধহয় আমায় ছেড়ে চলে গেছো। পিছন ফিরে চেয়ে দেখলাম তুমি এক পাও আমাকে ছেড়ে যাওনি। কৃপা করে আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি জায়গা দাও। ঠাকুর নরোত্তম এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, ঠাকুর নরোত্তম দাসের একটি পদের মাধ্যম দিয়ে। এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা কথায়। আস্বাদনের বিষয় গৌরহরির সঙ্গে তার ভক্তের মিলন। তো চলুন মা, আমরা একবার সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌরের জয়ধ্বনি করে ছোট্ট একটি ভজন শুনতে শুনতে আমরা পৌঁছে যাব। হনিতা সোনাই পা তুলে
তরি কোথা যা প্রজনন দিয়া দেখো তরি কোথায় অঙ্গ দেখা তরি কোথা যা প্রজনন দিয়া দেখো তরি উদ্ধারিতে ঘরে ঘরে নাম দিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে তার করে সোনারে নদিয়া সোনারে নদিয়া সোনারে নদিয়া সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে উদয় হয়ে তিনি নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন বিলাতে বিলাতে এক সময় তিনি নর্তন কীর্তনে 1 বৎসরের নাম করি তিনি শিবার সঙ্গনে হরিনাম করতেন সারা রাত ধরে। তারপর যখন কিনা মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়